হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ইমরান, ফেসবুক পেজ ইমু ভাই। আমি আছি আপনাদের সাথে। তো বাংলাদেশে যে একটা হট্টগোল হইতেছে, দুদিন পর পর মামুন লায়লার যে কাহিনী, এটা আসলে মেনে নেওয়ার মতো পরিস্থিতি নাই। এটা আসলে সবাই মানতে পারে না, কিছু কিছু লোক আছে মুখ বুঝে। ভাই তোরা তোদের পার্সোনাল সমস্যা কেন ফেসবুকে আনবি? ফেসবুক বড় এত প্ল্যাটফর্মের মতো এত জায়গায় তোরা কিসের জন্য পার্সোনাল আনুস? নিজেরা মীমাংসা কর, নাইলে তোরা আদালতে যা, তোরা থানায় যা, তোরা ডিবির কার্যালয়ে যা। মানে তোরা নিজেরা মীমাংসা কর। তুই মামুন, তুই 2 দিন পর পর এমআইয়ের লগে হাঙ্গা করস, ওমাইয়ের লগে হাঙ্গা করস। তুই কিসের জন্য ভাই? এটা করতে হবে কেন? হ্যাঁ, তুই তো সবসময় ভাই খাওয়া মাল খাইয়েছিস। হ্যাঁ, কিসের জন্য তুই এগুলো করস? আইসা কান্নাকাটি করস, বড় লোক হ্যাং ট্যাং, এই পাওয়ার ওই পাওয়ার। তোর পাওয়ার নাই যখন, তুই কিসের জন্য এইটা করতে আসছ? কিসের জন্য করতে যাস? যখন পারবি, পাওয়ার লইয়ে পারবি, তখন তুই বুবলির সাথে যাবি। 2 দিন পর পর ঘুমাইতে যাও, 2 দিন পর পর ঘুমাবি না, এটা কোনো কথা? এটা মানিয়ে নেওয়ার মতো কথা? আসলে এটা মানিয়ে নেওয়ার মতো কথা না ভাই। পারলে ভালোই যা, না পারলে এগুলা নিয়ে কোনো সিনকেট করিস না। আর ফেসবুকের মতো এত বড় প্ল্যাটফর্মে আসিস না ভাই। এ জায়গা সুশীল মানুষ আছে, অশ্লীল মানুষ আছে। তোরা যে কর্মকাণ্ড করতে আসিস, এগুলো সব একদম অশ্লীল। এগুলা মেনে নেওয়ার মতো কোনো কায়দা নাই ভাই। এগুলো মানিয়ে নেওয়া যায় না।